এই বোন থাকলো। এবার ইন্সপেকশন, ইন্সপেকশন তুমি দেখতেছো, ঠিক আছে, এই সামনে পিছনে দেখলা, এটাও দেখলাম। ইন্সপেকশন শেষ। ইন্সপেকশন তুমি কি দেখতে পারো, কোনো পিরিয়ডিকুলার সাইনাস আছে কিনা, পোস্ট রেগুলার সাইনাস, কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা তুমি দেখবা, কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো স্কিন কালার চেঞ্জ। ইন্সপেকশন শেষ। এরপর কি পালপেশন, তুমি টেম্পারেচার টেন্ডারনেস দেখতে পারো, টেম্পারেচার। তোমার হেডলাইট কিন্তু ইন্সপেকশনে থাকবে, ইন্সপেকশনে তোমার হেডলাইট অন করতে হবে। টেম্পারেচার দেখলাম তার বিনাতে চেঞ্জ আছে কিনা ফ্লোরের সাথে। এরপর তুমি তার টেন্ডারনেস তুমি 4টা জায়গায় তাকে কম্প্রেস করতে পারো। পিরিয়ডিকুলার, পোস্টোরিকুলার, তার চোখের দিকে তাকাবা সে ব্যথা পায় কিনা, তার ফেসিয়াল এক্সপ্রেশনে কীরকম হয়, এই কঙ্কা আর হলো সিম্পল কঙ্কা। চাপ দিলা দেখলা তার কোনো টেন্ডারনেস আছে কিনা। তাহলে কি হয়ে গেল, পালপেশন শেষ। এরপর কি করতে হবে, ওরাল স্পিকুলাম। একটা ওরাল স্পিকুলাম একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা দেখছো কখনো? গুড, দেখলে তো খুবই ভালো। এবার এটাকে তুমি হাতে নিয়ে তার পিনাটাকে কোথায়, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি, আর তুমি স্পিকুলামটা ভিতরে দিলাম, তখন তোমার হেডলাইটটা কি থাকবে, অন থাকবে। এবার তুমি দেখলা এক্সটার্নাল অডিটরি ক্যানেল দেখলা, যদি টিএম পর্যন্ত দেখা যায় তাও দেখলা। কিন্তু এটা একটা তোমার যদিও ড্রাই এয়ার দেওয়া থাকবে, তারপর তোমার এক্সামিনেশনের পার্ট হিসেবে তুমি ওরাল স্পিকুলাম দেখার পরে এবার হাতে একটা জবসন নিবা। জবসনে কি করবা, কটন পেঁচিয়ে এরপর তুমি এটা এরকম থাকলে এই যে স্পিকুলাম হলো ভিতরটা নিয়ে আসবে, একটু মুছে নিয়ে আসবে। হ্যাঁ, এবার একটু দেখবা যে তার কোনো ফাউল স্মেলিং আছে কিনা। স্যার বললো যে তোমার তো কিছু নাই, তুমি কেন করলাম, তুমি এটা পার্ট অফ এক্সামিনেশন, আমি করে দেখলাম। এই বন্ধু শেষ, যেহেতু ইনস্ট্রুমেন্ট নাই অতটা মাথায় ফেলবে। এরপর তুমি কি দিবা হাতে, অটোস্কোপ। এই ক্যান তোমার ধরতে সুবিধা হলো এটা দিয়ে, এটা ধরা শিখতে হবে, সবাই আজকে ধরবা এটা পেন হোল্ডিং। হ্যাঁ, এই নিলাম, এই আসে, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখে দিলাম, দেখে এটা রেখে দিচ্ছি। এরপর কি থাকবে, ওই যে তোমার এরকম মনে রাখতে হবে। একটা হলো এটা তুমি ধরবা, এটা কিভাবে ধরে, ঠিক আছে। এবার এটা ধরতেছি কিভাবে, এই প্রতিবার কথাগুলো মনে রাখতে হবে। এদের নিলাম, নিজে শুনতে হবে। আমি আপনার এই যন্ত্রটা যা বলি, এই যন্ত্র একবার কানের সামনে ধরবো বা পাশে, আর একবার পিছনে ধরবো, মাস্টার কোর্সেস বা টিপে। আপনি কোনটা ভালো শুনেন আমাকে বলবেন। যেহেতু তার সিওএম কন্ডাক্টিভ হিয়ারিং লস আছে, সে বলবে পিছনে ভালো শুনে। এই একই কথা যে আমি এই যন্ত্রটা আপনার একবার সামনে ধরতেছি, কোন লেভেলে ধরবে এটাও ব্যাপার। হ্যাঁ, এরকম করে উঠাবো এই জায়গায় না এরকম, তুমি এই 2 সেন্টিমিটার ল্যাটারালি ধরতে পারো। আপার 1/3, লোয়ার 2/3 বরাবর এক্সটার্নাল অডিটরি ক্যানেল এই বরাবর থাকলো, ঠিক আছে। এরপর করবো নাকি ওইবার আমি আপনার এই যন্ত্রটা আপনার কপালে দেব। আপনি এটা দুই কানে একই রকম শোনেন বা কোনো কানে কম বা বেশি শোনেন কিনা আমাকে বলবেন, সে বলবে আমি এইখানে বেশি শুনি, আসলে ওইবার ল্যাটারালাইজ টু রাইট ইয়ার। এরপরে কি এবিসি, যে এই যন্ত্রটা আমি আপনার কানের পিছনে ধরবো, আপনার যখন শুনতে পাওয়াটা শেষ হবে তখন আমাকে বলবেন অথবা হাত তুলবেন, ঠিক না। এই যখন হাত তুললো তুমি আবার তুমিও শুনতেছো না, এটা কি গেল টিউরিং ফর্ক টেস্ট। এরপর কি ফেশিয়াল নার্ভ। জি, আপনি বসাটা কিন্তু একটা ব্যাপার, পজিশন, যে তার দুপা একদিকে তোমার দুপা মানে এরকম ক্লোজ করে বসতে হবে। এইটাই প্র্যাকটিস করবো সবসময়, মেল পেশেন্ট হোক বা ফিমেল পেশেন্ট হোক। এরপর তুমি ফেশিয়াল নার্ভ, যে আপনি মাথা না গড়িয়ে চোখ উপরের দিকে তাকান। হ্যাঁ, এইটা। এবার আপনি চোখ বন্ধ করেন, বন্ধ রাখেন, আমি খুলতে চেষ্টা করবো, আপনি খুলতে দিবেন না, ঠিক আছে। দুইটা একসাথে, দুই হাত দিয়ে একসাথে। এরপর গাল ফুলান, দাঁত দেখান, সিঁড়ি দেন, হাতের উপর চাপ দেন, এরপর এটা দেখুন। তাহলে এই গেল ফেশিয়াল নার্ভ। এরপর কি ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা টেস্টে তুমি আবার করতে হবে, কনসেন্ট নিতে হবে। এই তো মনে পড়ছে তোমাদের, স্যার আই নিড আনসার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। এবার আমি আপনার কানের সামনে চাপ দেবো ট্রাগাস বরাবর, 1 2 3। স্যার বললো 3 থেকে 10 সেকেন্ড, অনেক জায়গায় লেখা 20 থেকে 30 সেকেন্ড। হ্যাঁ, যে চাপ দিলে তুমি দেখবা তার চোখে নিস্টিগমাস হয় কিনা। হ্যাঁ, রোলিং মুভমেন্ট অফ দ্য আইবল, রোলিং মুভমেন্ট অফ আইবল, এটাও দেখবা। আর রুগীকে বলবো যে আপনার মাথা ঘুরায় কিনা এটা আমাকে
বলবে, তাহলে এই তো শেষ।